কেউ বলিবে সর্বনাশ, কেউ আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবন কখন যে কার জীবনের প্রদীপ নিভিয়ে যাবে বলা যাবে না। তাই আল্লাহ যেটুকু সুযোগ দিয়েছে এ সময়কে ভালো কাজে ব্যয় করা দরকার। আজ যেমন খুশি হচ্ছি তেমনি সাথে সাথে একটু দুঃখও লাগছে, কারণ কাহলাবস্তি গ্রামটা আমি বহুদিন ধরে জানি, আর আমি হুজুর তাজুল আউলিয়ার হাতে স্টুডেন্ট লাইফে এই কাহলাবস্তিতে ডিলার সাহেবের বাড়িতে এসে মুরিদ হয়েছিলাম। তো ছোট্ট থেকে কাহলাবস্তিটা জানি। কাহলাবস্তি খুব বড় একটা গ্রাম, তবে সেই হিসাবে আজকে একজন আওলাদে গৌসে আজমের পদার্পণ আপনাদের গ্রামে। ওয়াদা মোতাবিক উনি এসছেন, আর আজকের তারিখে উনি আসবেন এই খবরটা হয়তো গ্রামে আগে থেকে সবাই জানে। তারপরেও জানি না কেন, হয়তো বৃষ্টি হয়েছে এই জন্য নাকি লোক ভয়ে বাড়ি থেকে বের হয়, এরকম ব্যাপার। বৃষ্টি হওয়াটা কিন্তু ভালো লক্ষণ। বৃষ্টি হওয়া এটা মনে করবেন যে আল্লাহ খুব খুশি আছে আজকে। কারণ হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলছে যে আমি খুশি হলে পানি বর্ষাই, বৃষ্টিপাত হয়। নিশ্চয় আল্লাহ খুশি আছে আপনাদের উপরে। আজকে বৃষ্টি হয়েছে। আবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? তা আল্লাহ বলছে তখন আমি কোনো বাড়িতে কুটুম পাঠাই, মেহমান পাঠাই, যার উপরে আমি খুশি হই তার বাড়িতে কি করি? কি করে আল্লাহ বলেন? কি করে? মেহমান পাঠায়। আজকে আপনাদের এখানে জলসা হবে তো নিশ্চয়ই কিছু বাড়িতে কিছু তো কুটুম এসেছে নাকি না? আপনারা কাউকে জানাননি ভয়ে? 3 নম্বরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে আল্লাহ তুমি অতিরিক্ত খুশি হলে কি করো? আল্লাহ বলছে যখন আমি কাউরির উপরে অতিরিক্ত খুশি হই তখন সেই বাড়িতে একটা বেটি ছেলের জন্ম হয়, বেটি পাঠায়। এক, আল্লাহ খুশি হলে কি করে? পানি বর্ষায়। 2, আল্লাহ খুশি হলে কি করে? যার উপরে খুশি হয় তার বাড়িতে কুটুম পাঠায়। আর 3, আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়িতে একটা বেটির জন্ম। আল্লাহ আপনাদের উপরে খুশি আছেন বলে আজকে পানি বর্ষিয়েছে। আপনাদেরও খুশি হওয়া দরকার ছিল। এত বড় গ্রাম কাহলাবস্তি, আর লোক সংখ্যায় তো একটু দুঃখ হচ্ছে। তবে একটা জিনিস জেনে রাখবেন, এরকম মাহফিলে বসা বা সবার ভাগ্যে জুটে না। কারণ মাহফিলে নবীকে বলা হয়েছে তারাই বসতে পারবে এরকম সভাতে। আল্লাহ যাদেরকে বসিয়েছেন আপনারা বড় ভাগ্যবান।
আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছুক্ষণের জন্য দ্বীনি একটা মাহফিলে, মাজলিসে, যেখানে আল্লাহ রসুলের প্রশংসা হচ্ছে, চর্চা হচ্ছে, কোরআন হাদিস বয়ান হচ্ছে। এরকম মাহফিল সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, ইনদা যিকরি সালিহিনা তুনাজ্জালুর রাহমা। যেখানে আল্লাহ ওয়ালাদের চর্চা হয়, গুণগান হয়, গুণকীর্তন হয়, সেই জায়গাতে আল্লাহ রহমত বর্ষিত হয়। রহমতের ফারেশতারা নাজিল হয়। তা আমরা এমন একটা সভাতে বসতে পেরে সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবী, বিশ্ব রসুল, বাবা আব্দুল্লাহ ও আমিনার বাগানের ফোটা একটি মাত্র ফুল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটিবার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মাশহুর ও মারুফ আয়াতে কারিমা। আল্লাহ পাক বলছেন, ঈমানদারদের উদ্দেশ্যে এই আয়াতের ভিতরে দুটি কথা বলেছেন। জোরে বলেন, কটি কথা? এক, আল্লাহ বলছেন ঈমানদারকে উদ্দেশ্য করে, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ কেন এ কথা বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো? তার মানে আল্লাহ সবই জানেন, যে আমাকে এক বলে বিশ্বাস করবে, আমার নবীকেও মানবে, ঈমান আনবে। তবে কিছু লোক এমন থাকবে যারা পূর্ণাঙ্গভাবে ভয় করে চলবে না। এই জন্য তো আল্লাহ তাকিদ করে বলছেন, তোমরা ভয় করো, ভয় করা। উঠানামা করতে এক। দুই নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। হযরতে কেরাম দ্বিতীয় জায়গায় কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। প্রথম কথাটা আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কথাটা সত্যবাদীর সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথে হাত দাও, আল্লাহওয়ালাদের সাথী হও। তো প্রথমে আল্লাহ বলছেন, আগে তোমরা মুত্তাকি হও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।